এটা একটা 32 কেজি ওজনের মাছ, সেখান থেকে আম্মু 1 কেজি নিয়ে আসছে। আর আম্মু প্যাকেটটা খুলো, একটু মাছটা দেখি, আপনাদের সাথে শেয়ার করতেছি গাইস। মানে আমাদের এলাকায় হচ্ছে বাজারে নিয়ে আসছে, তো আম্মু নিয়ে আসলো এই যে মাছগুলা। আমি এই মাছটা একদম ফার্স্ট টাইম দেখছি। লাইক কিছুটা যে সুরমা মাছের মতন, বুকের পাটটা হচ্ছে একদম সুরমা মাছের মতন, এই যে একদম সুরমা মাছের মতো। মাছের নাম কি? পাখি মাছ। পাখি মাছ, আচ্ছা। নামটা আমি ফার্স্ট টাইম শুনছি যে পাখি। আমি এই নামটা আগে পরে কখনোই শুনিনি মাছের। আর যদিও মাছের নাম আমি একটু কম জানি, তারপরেও কেন জানি না এই মাছের নামটা আমি একদম ফার্স্ট টাইম শুনলাম। এখন এই মাছটা আম্মু ধুয়ে পরিষ্কার করে রান্না করবে, তো ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর মাছের কেজি নিয়েছে 600 টাকা করে কেজি। এখানে আমাদের হচ্ছে 1 কেজি থেকে একটু বেশি, আমি 1.5 কেজির কাছাকাছি আর কি। এই যে এখানে হচ্ছে 1000 টাকার মাছ আছে, একদম সুন্দর করে। আর পিসগুলা একদম মাংসের মতন, মানে কোনো কাটা টাটা নাই, একদম দেখা যায় যে মুরগির মাংসটা যেরকম বা হচ্ছে বিফ এরকম একদম সফট। ওয়াও, আচ্ছা টেস্ট করে বোঝা যাবে যে এই মাছের টেস্টটা কেমন। তাহলে আমরা এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করুক, আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে ফেলি। এই মাছটা খুব সুন্দরভাবে আম্মু হালকা গরম পানি করেও ধুইছে, কারণ হচ্ছে এই মাছটা আমরা ফার্স্ট টাইম খাবো এর জন্য। এবং মাছের পাশে যে চামড়াগুলো ছিল সুন্দরভাবে আম্মু উঠায় পরিষ্কার করে ফেলছে। এখন ঝালের পরিমাণ একটু বেশি দিছে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটাকে 10 মিনিটের জন্য আম্মু মাখায় রাখবে, যাতে ভালোভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা খুব ভালোভাবে মাছের সাথে লেগে যায় এর জন্য। এখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবে আম্মু। আম্মু ফ্রাই প্যানটা দিয়ে হাই হিটে জাল দিয়ে তেলটা একদম গরম করে ফেলছে। এখন মাছগুলা দিয়ে দিবে, এখন দিয়ে দিবে। আর মাছগুলা আম্মু একদম কড়া করে ভাজবে, একেবারে কড়া করে। যেহেতু এখানে 1.5 কেজি মাছ নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে সব মাছ তো রান্না করবে না, যেন আম্মু বেছে বেছে কয়েক পিস নিয়ে রান্না করতেছে। মাছগুলো সম্পূর্ণ ভালো করে তেলে দেওয়া হয়ে গেছে, এবং আম্মু মাছগুলা কিন্তু মিডিয়াম আঁচে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিবে। মাছগুলো খুব ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এপিট ওপিট করে আম্মু খুব ভালো করে ভাজছে। এখন মাছগুলো উঠাই নিবে সম্পূর্ণ। আমি জানি না কার কাছে কেমন লাগতেছে, বাট আমার কাছে লাগতেছে, ফিল হচ্ছে আম্মু মাংস ভাজছে। জানি না, আমরা একটু প্যাকেট মশলাগুলো একটু অ্যাভয়েড করতেছি, নিজেরাই বাসায় বানাই আর কি, ওইটা দিয়ে রান্না বান্না করা হয়। তো সব মশলা মিক্সড করে আম্মু এটাকে ভালো করে কষিয়ে নিবে। এখন আম্মু এর ভিতরে আলু দিয়ে দিবে, যে আলুটা আসলে হালকা কুক করে রাখা হয়েছিল, ভেজে রাখা হয়েছিল, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছে, মানে আলুটাকে একটু কষাই নিচ্ছে। আম্মু এখন 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিবে। আলুটা খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আম্মু এই মোমেন্টে দিয়ে দেবে হচ্ছে টমেটোটা। এই মাছের স্পেশালিটা কিন্তু টমেটো দিয়ে ভালো করে এখন আবার একটু কষাই নিচ্ছে আর কি, নাড়াচাড়া করে। তারপরে এর মধ্যে একটু পানি অ্যাড করে দিবে, একবারে ঝোলের পানি না, হ্যাঁ একবারে ঝোলের পানি দিয়ে দিবে। আর এই মাছটা যে ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি, তুমি কি ফার্স্ট টাইম? আম্মু বলে হ্যাঁ আমিও ফার্স্ট টাইম। এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিবে, যেহেতু ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছে আম্মু। বাহ, কি সুন্দর একটা কালার আসছে। এই যে এখন আম্মু ঝোলের পানি দিয়ে দিছে কমপ্লিট। এখন ঢেকে রাখবে জাস্ট 3 থেকে 4 মিনিট। ঢাকনা উঠানোর পরে দেখি দুর্দান্ত একটা স্মাইল, এবং হচ্ছে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ফিনিশিং আম্মু ধনের পাতা দিয়ে এটাকে রান্নাটা শেষ করতেছে। প্রথমেই মাছটা টেস্ট করব। ও মাই গড, লুক, একটু কাছ থেকে দেখাই, মানে একদমই কোনো কাটা নাই গাইস, একেবারে কোনো কাটা নাই, সম্পূর্ণ হচ্ছে মাছ আর মাছ। ওয়াও, মাছের ভিতরে কিছুটা লাইক মাংসের মতো লাগতেছে। বিসমিল্লাহ। ওয়াও, টেস্টটা অসাধারণ, একদম অসাধারণ। আপনারা যদি কেউ এই পাখি মাছ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা কিন্তু সামুদ্রিক মাছ, একেবারে কোনো কাটা নেই, কোনো কিচ্ছু নেই। ওকে গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত। কি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।